নরেন্দ্র মোদীর ব্রিগেডের যে বক্তব্য তৃণমূল কংগ্রেসের মধ্যে কাঁপন ধরিয়ে দিয়েছে, ভয় ধরিয়ে দিয়েছে, চিন্তার ভাঁজ কপালে। কোন বক্তব্য? নরেন্দ্র মোদী ব্রিগেডে অনেক বিষয়ে বক্তব্য দিয়েছেন, কিন্তু তিনি কি বলছেন? যে বিজেপি ক্ষমতায় আসলে যেমন সবার জন্য উন্নয়ন করবেন, সবকা সাথ সবকা বিকাশ, তেমনি হিসাব কিতাব নেবেন। অর্থাৎ যাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে বিভিন্ন অপকর্ম করার, তাদেরকে কঠোরভাবে তিনি শাস্তির ব্যবস্থা করাবেন আইন অনুযায়ী, এবং তাদের একমাত্র জায়গা হবে জেল। এখন নরেন্দ্র মোদী এই কথা বলছেন, তাহলে সত্যিই কি এই ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, সেই সভা থেকে বিজেপি কি লাভবান হলো, না তৃণমূল কংগ্রেস সত্যিই কি চিন্তায় পড়ে গিয়েছে, তাদের মধ্যে কি একেবারে ভয় ধরে গিয়েছে? আর যদি ধরে যায়, তার ফলে তৃণমূল কংগ্রেস এবার কি করবে, কি করতে পারে, এই বিষয়টা নিয়ে আমি ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব। আর লাভবান কে হচ্ছে 2026-এ, সেটাও কিন্তু আমি জানাবো। আগে নরেন্দ্র মোদীজির একটা ছোট্ট বক্তব্যের ক্লিপ আমি আপনাদের শুনে নিই, তারপর আলোচনা আসছি। बंगाल में बीजेपी सरकार बनने के बाद एक तरफ हम सबका साथ सबका विकास ये मंत्र लेकर चलेंगे और दूसरी तरफ सबका हिसाब लिया जाएगा। टीएमसी को वो गुंडों, ये टीएमसी के वो गुंडे जो आपको डराते हैं, बीजेपी सरकार में उनके डर भरे दिन शुरू होना तय है। ऐसे लोगों को मुंह छिपाने की जगह नहीं मिलेगी। ऐसे अपराधियों को सिर्फ एक ही जगह होगी, एक ही जगह होगी, जेल, जेल, जेल। আপনারা শুনলেন নরেন্দ্র মোদীজির বক্তব্য। এবার যদি আলোচনায় আসি, ব্যাখ্যা বিশ্লেষণ আসি, তিনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ, সেই সঙ্গে যারা বিভিন্ন অপকর্ম করছেন তাদের হিসাব কিতাব নেবেন, তাদেরকে তিনি কঠোরভাবে শাস্তির ব্যবস্থা করবেন, এবং তাদের একমাত্র জায়গা হচ্ছে জেল। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের মধ্যে এটা নিয়ে চিন্তা হবে, ভয় আসবে। তাদের মধ্যে যারা আর কি বিভিন্ন আর কি যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেটা দুর্নীতির অভিযোগ হোক বা বিভিন্ন কিছু যে ক্ষমতায় থাকার ফলে তারা যে বিভিন্ন রকম তাদের বিরুদ্ধে অভিযোগগুলো ওঠে, তাদের একটা ভয় ধরবে যে বিজেপি ক্ষমতা আসলে কি হতে পারে। এখন প্রশ্ন হলো যে বিজেপি ক্ষমতায় কি আসতে পারে? এই যে নরেন্দ্র মোদীজি ব্রিগেডে সভা করলেন, সেই সভাতে ব্রিগেডে যতদূর জানা যাচ্ছে যে ব্রিগেডে প্রায় 5 লক্ষ মানুষ আটে, যে যতই হিসাব দেখ ব্রিগেডে 5 লক্ষ মানুষ আটে। তো ধরে নিলাম 5 লক্ষ মানুষ হলো নরেন্দ্র মোদীজির সভায়। তিনি যে বক্তব্য দিয়েছেন একেবারে বিজেপির জন্য, তার বক্তব্য একেবারে টনিক, এবং যে জনসমাগম হয়েছে ব্যাপক একটা জনসমাগম। বিজেপির কোনো ব্রিগেডের সমাবেশে এত লোকের আগে হয়নি, যতদূর জানা যাচ্ছে সবচাইতে বড় সভা। এখন এই যে 5 লক্ষ লোক জমায়েত হয়ে, এটাই কি বিজেপির জন্য খুব ভালো কিছু এনে দিতে পারে? আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস কি বলে? ব্রিগেড তো সিপিএম শূন্য হয়েছে, তবু ব্রিগেড ভরিয়ে দিতে পারে। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, তাদের তো তেমন পশ্চিমবঙ্গে যে ব্যাপক ভোট আছে তা নয়, তারাও ব্রিগেড ভরিয়ে দিতে পারে। কিন্তু এই যে ব্রিগেড ভরানো, 5 লক্ষ মানুষ নিয়ে ভরানো, সেটা ভোটের অঙ্কে কতটুকু প্রভাব ফেলে? হ্যাঁ, কিছু সমাবেশে ব্যাপক লোক হলে কিছু মানুষের অন্তরে, কিছু মানুষের মনে একটা প্রভাব ফেলে যে এই দলটির হাওয়া ভালো, কিছু মানুষ একটা সুইং হয়ে যায় সেদিকে, কিছু মানুষ। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, বুথে যদি সংগঠন ঠিক না থাকে, বুথে যদি চোখে চোখ রেখে লড়াই করতে না পারে, বুথের সংগঠন যদি না থাকে, বুথে যদি ভোটটা না সঠিকভাবে করাতে পারে, পাড়ায় পাড়ায় প্রচার, ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার, সেই জায়গাগুলো যতক্ষণ তৃণমূলের থেকে তৃণমূলকে কাউন্টার করতে না পারবে, তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে না দিতে পারবে, তৃণমূলের চোখে চোখ রাখতে না পারবে, ততদিন
কোনো লাভ হবে না ব্যাপকভাবে। তৃণমূল কংগ্রেসকে সেই জায়গায় কাউন্টার করার মতো, চ্যালেঞ্জ করার মতো সত্যিই কি বিজেপির সংগঠন রয়েছে? এক কথায় উত্তর না। কিছুদিন আগে সোনালী গুহ বলেছেন যে তৃণমূলকে মানে বিজেপির সাংগঠনিক দিক কি খুব ভালো জায়গা আছে? তিনি বলছেন না, আসলে তো সাংগঠনিক দিক তেমন নেই। বিজেপি জেতার জন্য মোদিজির মানে মুখকে ব্যবহার করা, তাদের যে মানে ধর্মীয় আবেগকে ব্যবহার করা, এগুলো ছাড়া তৃণমূলের বিভিন্ন যে অপকর্ম, তৃণমূলের বিভিন্ন যে নেতাদের দুর্নীতি, এগুলো তুলে ধরা ছাড়া বিজেপির কোনো পজিটিভ অ্যাপ্রোচ রয়েছে যে যার জন্য মানুষ বিজেপিকে ভোট দেবে? বলুন তো, যে বিজেপির এই পজিটিভ অ্যাপ্রোচের জন্য। আর তৃণমূল কংগ্রেসের উপরে মানুষের যে একটা ক্ষোভ নেই এটা বলা যাবে না। অনেক মানুষের ক্ষোভ রয়েছে, দুর্নীতি নিয়ে ক্ষোভ রয়েছে। তৃণমূল কংগ্রেসকে বহু মানুষ, বিভিন্ন লোকাল নেতাকে অপছন্দ করেন, কিন্তু যখনই দেখেন যে সামনে বিজেপি, এই তো তৃণমূলকে হারাতে গেলে বিজেপি চলে আসবে, এই ভোটটা যদি সিপিএমকে দিতে যায়, কংগ্রেসকে দিতে যায়, আইএসএফকে দিতে যায়, বা হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টিকে দিতে চাই, তাহলে কোনোভাবে যদি বিজেপি চলে আসে, আর বিজেপির যেভাবে ওই মেরুকরণের রাজনীতি করছে, সাম্প্রদায়িক রাজনীতি করছে, এটা বাংলার মানুষ কিন্তু গ্রহণ করছেন না। যার ফলে বাংলার মানুষ দুর্নীতি মেনে নিচ্ছেন, কিন্তু বাংলার মানুষ সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটাকে নষ্ট করতে চাইছেন না। সাম্প্রদায়িক উস্কানিমূলক যে বক্তব্য, সেই জায়গাগুলো বিজেপি মানে বাংলার মানুষ মেনে নিতে পারছেন না। যার ফলে বিজেপি যতই ব্রিগেড সমাবেশ ভরিয়ে দেখ, কিন্তু তার ফলে জেতার জায়গায় চলে আসবে বিজেপি, এটা কখনোই বলা যাবে না। তাছাড়া তৃণমূল কংগ্রেসের আপনি যে সামাজিক যে প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলোর একটা বিশাল প্রভাব রয়েছে। আপনি যতই তাকে কটাক্ষ করেন, যতই গালমন্দ বলেন, আবার আমি এই ধরনের বক্তব্য বলছি বলে আমাকে হয়তো বলতে পারেন মানে তৃণমূলের হয়ে কথা বলছি, তৃণমূলের হয়ে দালালি করছি। আর ভাই, যেটা বাস্তব সেটা বলতে হবে। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি মানুষ অপছন্দ করে, কিন্তু তারপরেও যখন বিজেপির এই সাম্প্রদায়িকতা রাজনীতি সামনে চলে আসে, তখন কিন্তু দুর্নীতিকে মানুষ সহ্য করে নেয়, কিন্তু এই সাম্প্রদায়িকতা বাংলার মানুষ সহ্য করে না। কারণ এই বাংলা বিদ্যাসাগরের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা। এই বাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় না। এই বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা। এই বাংলা অনেক কিছুর প্রতিবাদ করতে জানে। তৃণমূলের দুর্নীতি মানুষ পছন্দ করে না, তার জন্য মানুষ লড়াই করে, সংগ্রাম করে, কিন্তু কোনোভাবেই মানুষ সাম্প্রদায়িকতাকে জায়গা দিতে চায় না বাংলার মানুষ, এই বাংলার মানুষ। যার জন্য তৃণমূলকে অপছন্দ করে। আমরা পঞ্চায়েতে দেখি তৃণমূলকে একেবারে যাচ্ছে তাই বলে, তৃণমূলকে পছন্দ করে না, কিন্তু যাহা বিধানসভা লোকসভা ভোটে আসছে শুধুমাত্র বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে ভোটে দিয়ে দিচ্ছে, বিশেষ করে সংখ্যালঘুদের একবারে এক কাট্টা হয়ে। কেন? কারণ বিজেপিকে তারা ভয় পায়। বিজেপির যে সাম্প্রদায়িক রাজনীতি, সেই রাজনীতিকে ঠেকানোর জন্য তারা ভোটটি দেয়। বিজেপির সংগঠন, স্ট্রং সংগঠন তৃণমূলের সঙ্গে লড়াই করার মতো জায়গায় এখনো করে উঠতে পারেনি। এখনো তৃণমূল কংগ্রেসকে টক্কর দেওয়ার মতো সংগঠন শুধু বিজেপি নয়, আমাদের রাজ্যের কোনো দলের হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, এই বিজেপির জায়গায় যদি বাম কংগ্রেস থাকতো, তাহলে তৃণমূল কংগ্রেসের আমরা যেটা দেখি অন্তত 15 থেকে 16-17% ভোট সরে আসতো, যারা তৃণমূলের বিভিন্ন অপকর্মের জন্য, দুর্নীতির জন্য, বিভিন্ন নেতাদের লোকাল নেতৃত্বের জন্য অখুশি। কিন্তু তাই বলে বিজেপি ক্ষমতায় আসার মতো পরিবেশ পরিস্থিতি হলে সেই মানুষগুলো আবার এককাট্টা হয়ে তৃণমূলকেই ভোট দিয়ে দেবে। কারণ তারা যখন দেখবে যে হুমায়ুন কবির এই আসনে জিততে পারবে না, নওশাদ সিদ্দিকীর আইএসএফ হয়তো এই আসনে জিততে পারবে না, সিপিএম হয়তো এই আসনে জিততে পারবে না, কংগ্রেস হয়তো এই আসনে জিততে পারবে না, তৃণমূলকে হারাতে গেলে বিজেপি চলে আসতে পারে, তখনই কিন্তু ওই যারা তৃণমূলকে, সিপিএমকে ভালোবাসে, কংগ্রেসকে ভালোবাসে, আইএসএফকে ভালোবাসে বা হুমায়ুন কবিরকে ভালোবাসে, তাদের ভোটটিও জেতার পরিস্থিতি না তৈরি করতে পারলে তারা তখন বিজেপিকে ঠেকাতে তৃণমূলকেই দিয়ে ফেলবে। আর যার ফলে তৃণমূল কংগ্রেস আবার বাংলায় ক্ষমতায় চলে আসার মতো পরিস্থিতি কিন্তু হয়ে যাবে। আর তৃণমূল কংগ্রেস এই যে মোদিজির বক্তব্যের পরে যে জেল জেল জেল, তারা আরও এক কাট্টা হয়ে যাবে। কারণ তারা জানেন যে ক্ষমতায় থেকে চলে গেলে তাদের কি হাল হবে। অতএব তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা কিন্তু আরও ঐক্যবদ্ধ হয়ে, আরও সংঘবদ্ধ হয়ে প্রচেষ্টা শুরু করে দেবেন। দেখবেন, মিলিয়ে নেবেন তারা নিজেদের স্বার্থে। প্রিয় বন্ধুদের বিষয়ে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট বক্সে। আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা।